ওদিকে তাহিয়া চুপ। তার কথা বলতে ইচ্ছে করছে না, শুনতেও ভালো লাগছে না। সারাক্ষণ বুকের ভেতরটা কেমন করে। প্রজ্জ্বল ড্রেস বদলে নিয়েছে, এদিকে পূর্ণর চুল মুছিয়ে দেওয়ায় শেষ। আমি নিচে যাই, তোরা গল্প কর। প্রজ্জ্বল চলে গেল। তাহিয়া একবার তাকালো শুধু। পূর্ণ খাবার নিয়ে এসে বলল। খাইয়ে দিব? তাহিয়ার অধরে হাসির উদয় ঘটল। মেয়েটা ভীষণ মিষ্টি। পূর্ণ সত্যি খাইয়ে দিতে লাগলো। তাহিয়াও চুপ করে খাচ্ছে। এক পর্যায়ে পূর্ণ বলল। মন খারাপ করো না ভাবি, যা হয় ভালোর জন্যই হয়। তাহিয়ার কথাটি ঠিক বুঝেনি। পূর্ণ এক টুকরো পরোটা এগিয়ে দিয়ে বলল। জানো, আমরা মানুষরা ভাবি কারোর জন্য জীবন থেমে যাবে, তবে আসলে তেমনটা হয় না। জীবন চলতে থাকে, আমরাও চলতে থাকি, শুধু খারাপ লাগাটা থেকে যায়। এসব কেন বলছো? এমনি, তুমি বাকিটা শেষ করো, আমি দেখি তোমার মেকআপ আর্টিস্ট কত দূর। পূর্ণ চলে গেল। তাহিয়া সেদিকে তাকিয়ে বিভ্রান্ত বোধ করল। ফোন কলে চমকে উঠল তাহিয়া। চোখ দুটো প্রাণহীন হয়ে আছে। নাম্বারটি ফাহিনের। ও সহসাই রিসিভ করতে পারল না। একটু সময় নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে ফাহিনের ভাঙা কণ্ঠ বেজে উঠল। কেমন আছো তাহিয়া? তাহিয়া কেমন আছে আসলে? সে কি ভালো আছে? এ প্রশ্নটির জবাব নেই। ও কেমন আছে তাও নিজেই জানে না। শুধু বুকের ভেতরটা শূন্য মনে হয়। ফাহিন ক্লান্ত কণ্ঠে বললে। তাহিয়া জানো, আমার চাকরি হয়ে গেছে। লাস্ট যে ইন্টারভিউটা দিলাম সেখান থেকে কল এসেছে। আমার যে কি কষ্ট লাগছে তাহিয়া। ভাগ্য আমাকে কেমন খেলায় ফেললো বলো তো। তাহিয়া তখন কথা বলার মতন অবস্থায় নেই। কেবলই মনে হচ্ছে পিঠের বাঁক বেয়ে শীতল স্রোত নেমে যাচ্ছে। ওপাশ থেকে ফাহিন বলছে। এই কষ্টটা আমার আজ জন্ম থেকে যাবে বুঝলে। একটি চাকরির অভাবে তোমায় হারিয়ে ফেললাম। তাহিয়া কিছু বলবে বুঝতে পারছে না। ওর ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভেতরের ক্ষত দীঘল হচ্ছে। কিছু বলবে অমন সময় প্রজ্জ্বল ওর কণ্ঠ শোনা গেল। খাওয়া শেষ করেছে তাহিয়া? দ্রুত আসো তো, নিচে গেস্ট এসেছে, খুব স্পেশাল। তাহিয়া হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। প্রজ্জ্বল ওর সামনে এসে দাঁড়িয়েছে। বাহুতে হাত ঠেকিয়ে মৃদু হাসির সাথে বলল। চলো, পরিপাটিই আছে, আর কিছু লাগবে না। শুনেন, আপনি আমার ভাবিকে আর কল করবেন না প্লিজ। নতুন মেইলি গলা। ঈষৎ চমকে গেল ফাহিন। পূর্ণ ভরাট কণ্ঠে পুনরায় বলল। আমি যদি ভুল না হই তবে ভাবির সাথে আপনার হয়তো কোনো রিলেশন ছিল, তবে এখন সেটা বদলে গেছে, তার বিয়ে হয়ে গেছে, বিষয়টি মাথায় রাখবেন। ওপাশে থাকা ব্যক্তির জবাবের অপেক্ষা করল না পূর্ণ। কল কেটে দিল। তার ভাই যখন ভাবিকে বের করে নিল তখনই সে রুমে এসেছে। এসে দেখল কল তখনও কাটেনি। চট করেই কানে তুলে বলল কথাটি। ওর ধারণা ভুল হলে ব্যক্তিটির তৎক্ষণাৎ কথা বলে উঠত। যেহেতু বলেনি, ওর মানে বিষয়টি মিথ্যা নয়। বাড়িতে অনেক লোকজন এসেছে। তাহিয়া চুপ করে তাদের মাঝে বসে আছে। অনেকের ধারণা মেয়েটি বুঝি লাজুক, তাই ওভাবে চুপ করে আছে। অথচ বিষয়টি একদমই বিপরীত। সে ভেঙে চলেছে ক্ষণে ক্ষণে। জীবনে তাকে নতুন পরীক্ষার মুখে ফেলেছে। ও মৌন হয়ে বসেছিল। ওর অস্বস্তি বুঝতে পারল পূর্ণ। তবে স্বভাবে সে একটু চটপটে, তাই আত্মীয়দের অনেকেই ভালো চোখে দেখে না। ও আরবিকে ডেকে নিয়ে বলল। ভাবি আনইজি ফিল করছে, নিয়ে আসো। তুই তো যেতে পারিস। তুমি জানো না ওই বদ মহিলারা কেমন আচরণ করে আমার সাথে। যেটা তো তুইও করিস, বাড়ির একমাত্র সাহসী মেয়ে। এখন যাও তো আপু। আরবিকে যেতে হলো। ও এগিয়ে অজুহাত দেখিয়ে তাহিয়াকে নিয়ে এলো। করিডোরে পূর্ণর সাথে দেখা হয়ে গেল। পূর্ণ হেসে বলল। নিশ্চিত তোমার কান পচে গেছে, আসলে ওই মহিলাগুলো এমনই, হাজারটা প্রশ্ন করে। তাহিয়া জবাব না দিয়ে চুপ করে রইল। আরবির কল এসেছে, আর্জেন্ট, তাই ওকে যেতে হলো। পূর্ণ তাহিয়ার বাহুতে স্পর্শ করলো, বলল। সারাক্ষণ মন খারাপ করে থাকলে চলবে? চলবে না একদম, হাসো তো একটু। তাহিয়া হাসার চেষ্টা করলো, তবে হাসিটা কেন যেন আসছে না, মিলিয়ে যাচ্ছে অথরের সাথে। তখন দুপুরবেলা, খাওয়া দাওয়ার পর্ব চলছে। তাহিয়াকে সাজানো হচ্ছে। সে পুতুলের মতো বসে আছে। তার কোনো কিছু বলার নেই, নেই কোনো পছন্দ।
পূর্ণ তখন সমস্ত বাড়ি ঘুরে বেড়াচ্ছে, ছটফট করছে। আত্মীয়রা মন্দ কথা বলছে, তবে এসবে ওর ধ্যান নেই। ও বরং বাগানের ডেকোরেশনটা দেখতে যাচ্ছিল। অমন সময় একজন অপ্রত্যাশিত মানুষকে নজরে এলো। ওর চোখ দুটো বড় হয়ে গেল। পূর্ণর মাথা কাজ করছে না, ওর বিস্ময় যেন যাচ্ছেই না। হুট করেই ভাইয়ার কণ্ঠটা বেজে উঠল। আরে পূর্ণ স্যার, এভাবে রাস্তার মাঝে কি করছিস? পূর্ণকে ঠেলে বেরিয়ে গেল প্রজ্জ্বল। তার অফিসে নতুন লোক নেওয়া হয়েছে। বিয়েতে আজ তাদের সারপ্রাইজ ট্রিটও দেওয়ার জন্য নিয়ে আসা ফাহিন সহ আরো 3 জন এই ট্রেনের দাবিদার। প্রজ্জ্বল ওদের সামনে এসে বলল, প্রথমেই দুঃখিত, আসলে আপনারা আজই জেনেছেন জবটা কনফার্ম হয়েছে। যদিও আরও কিছুদিন পর থেকে জয়েন ডেট, তবে আমার বিয়ের অনুষ্ঠানে আপনাদের না দেখতে পেলে খারাপ লাগতো। সবাই ভীষণ খুশি হলো। এসব এমন বস সহসাই মেলে না। এদিকে ফাহিনের কোনো অনুভূতিই নেই, বিবর্ণ হয়ে আছে তার মুখখানি। প্রজ্জ্বল সেটা লক্ষ্য করলো, এগিয়ে এসে বলল, আপনি কি বিরক্ত মিস্টার ফাহিন? ফাহিন চমকে তাকালো, তার ধ্যান ছিল না। নিজেকে সামলে বলল, নো স্যার, ঠিক আছে, আসলে সারপ্রাইজ বুঝে নিতে সময় লাগলো। অধর মিলে দিয়ে হাসলো প্রজ্জ্বল। তারপর সামনে যেতে বলল। ফাহিনের জন্য দ্বিতীয় সারপ্রাইজ ছিল তাহিয়া। মেয়েটিকে সাজিয়ে নিয়ে আসা হচ্ছে। ও মাত্র এক টুকরো কাবাব মুখে তুলেছিল। তাহিয়াকে দেখে খাবারটা গলা দিয়ে নামলো না। ও চেয়ে রইল পলকহীনভাবে, দুটো চোখ জ্বালা করছে। অপ্রত্যাশিত কি ছিল তাহিয়ার দর্শন। বাকি কলিগরাও তখন জমিয়ে খাচ্ছে। ওয়াশরুমের বাহানায় উঠে পড়ল ফাহিন। তার আর খাওয়া হলো না। এই দৃশ্যটি পূর্ণর নজরে এলো। চোখে মুখে পানি দিতেই টিস্যু বাড়িয়ে দিল পূর্ণ। মেয়েটিকে দেখে অবাক হলো ছেলেটা। ইশারায় টিস্যু নিতে বলল পূর্ণ। খাবার কেন খেলেন না? ভালো হয়নি? সহসাই উত্তর দিতে পারল না ও। মেয়েটির গলা ঈষৎ পরিচিত ঠেকল। মনে হলো আরো আগেই শুনেছে। কি হলো? খাবার ভালো হয়েছে। তাহলে না খেয়ে উঠে পড়লেন যে? আসলে খিদে নেই। অথচ আপনার চোখ মুখ শুকনো দেখাচ্ছে। ফাহিন বিপাকে পড়ল। পূর্ণর কণ্ঠটা গুমোট হলো। আমাদের বাড়ি থেকে কেউ না খেয়ে বের হয় না, এতে অমঙ্গল হয়। জি। খাবার খেতে চলুন। ফাহিন যেন নিজের বিষয়টুকু ঠেকাতে পারল না। মেয়েটার কথাবার্তায় কেমন অধিকারবোধ। ও চুপ করে পথ চলতে লাগলো। পূর্ণ বেশ দূরে একটা টেবিলে খাবারের আয়োজন করতে বলেছে। ফাহিন তখনও ভীষণ অবাক। বসুন। আমার খিদে নেই। খেলেই খিদে হবে? এটা কেমন কথা? ফাহিনের বিষয়ে যে যায় না। ও শুকনো ঠোক গিল। খাবার সার্ভ করা হয়েছে। পূর্ণ বলল, আমি চলে গেলে খাবার না খেয়ে উঠে যাবেন। বসে আছি, খাবার শেষ করুন। ফাহিন চুপ করে খেতে লাগলো। সত্যি বলতে একটু আগে তাহিয়ার ঘটনাটা তার মনে পড়ল না আর। এখন এই মেয়েটাকে নিয়ে ভাবনা শুরু হয়েছে। এমন মেয়ে জীবনে দেখেনি সে। খাওয়া দাওয়া প্রায় শেষ। পূর্ণ নিজেই পানি ঢেলে দিয়ে বলল, ভাবির সাথে আপনার পরিচয় আছে? হুট করে গলায় চমকে উঠল ফাহিন। গলায় খাবার আটকে গেল। পূর্ণ দ্রুত পানি দিল। সেটা পান করে নিয়ে ফাহিন বলল, বুঝতে পারলাম না। অত বুঝতে হবে না, আপনার চোখ মুখ অনেক কিছু বলে দেয়। ফাহিন আসলেই মেয়েটিকে বুঝতে পারছে না। পূর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ভাইয়া ভীষণ ভালো মানুষ। যদি উনি শোনে ভাবির সাথে আগে কারো সম্পর্ক ছিল, তাহলে তৎক্ষণাৎ ভাবিকে মুক্তি দিতেও পিছপা হবে না। এমন না রাগ থেকে এমনটা করবে। ও আসলে নিজের জন্য অন্যকে কষ্ট দিতে পারে না। নিজে কষ্ট থাকবে, তবে অন্যকে কষ্ট দিবে না। কথাটা বলে তাকালো পূর্ণ। ফাহিন নির্বিকার। পূর্ণ শক্ত গলায় বলল, আমি কিন্তু অত ভালো মানুষ নই ফাহিন সাহেব। আমার ভাইয়া ভাবিকে ভীষণ পছন্দ করে, ভালোবাসতে শুরু করেছে। তাদের সংসার ভাঙবে এমন কিছু আমি হতে দিব না। ফাহিন এত সময় পর কথাগুলো বুঝতে পারল। ফোনে এই মেয়েটাই ছিল। আমি জবটা করব না, ভয় পাওয়ার কিছু নেই। পূর্ণ অবাক হয়ে বলল, জবের সাথে কোনো সম্পর্ক নেই? জব কেন করবেন না? শুধু আমার ভাই যেন কিছু না জানে, এটা এনশিওর করুন। ফাহিন বুঝতে পারল না মেয়েটা কি বোঝাতে চায়।
পূর্ণ গলা নিচু করে বলল, জানি না আপনার অতীতে কি ঘটেছে, আপনার আর ভাবির মিলন কেন হলো না। তবে ফাহিম সাহেব, একটা কথা মনে রাখবেন, আমরা চাইলেই সব কিছু বদলাতে পারবো না। ওদের ভালো থাকতে দিবেন আশা করি। কথা শেষ করে পূর্ণ চলে গেল। সেদিকে তাকিয়ে ফাহিনের বুকের ভেতর মোচড় দিল। সে নিজেও চায় তাহিয়া ভালো থাকুক, তবে বুকের ভেতরের অভিমানটা বড় কষ্ট দিচ্ছে। যদি কদিন আগে চাকরিটা হয়ে যেত, তাহলে হয়তো তাহিয়া আজ তার বধূ হতো। চাকরি ছাড়েনি ফাহিন। সে যথাসম্ভব নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করেছে, সফলও হয়েছে। দুদিন পূর্বে শুনেছে স্যার বাবা হয়েছে, সুন্দর একটি মেয়ে বাবু হয়েছে। সময় পেরিয়ে গিয়েছে 2 বছর। এই 2 বছরে অনেক কিছু বদলেছে। ফাহিনের চাকরিতে উন্নতি হয়েছে, সে এখন বেশ ভালো পজিশনে আছে। বাবার প্রপার্টিগুলো লোনে ডুবেছিল, সেসব হাতছাড়া হয়েছে আগেই। তবে টাকা সঞ্চয় করে বাড়িটা বাঁচিয়েছে ও, এখন অনেকটাই শান্তির রয়েছে। এই সবগুলো ব্যাপারের মধ্যে চমকদার ব্যাপার হচ্ছে পূর্ণ। মেয়েটা কিছুদিন হলো অফিসে জয়েন করেছে। অল্প বয়সী সে, কাজকর্ম সবে বুঝে নিচ্ছে, আর তাকে সহ্য করতে হচ্ছে ফাহিনের। এই যে যেমন আজ সন্ধ্যায় তাকে একটি মিটিং রয়েছে, কাছে একটি ক্যাফেতে বসে মিটিং শেষ করবে। ফাহিন অপেক্ষা করছে, সময় পেরিয়ে যাচ্ছে, অথচ পূর্ণর আসার নাম নেই। ও বিরক্ত হলো না, বসদের ওপর বিরক্ত হতে নেই। পূর্ণ ওর বস এখন, তাই শান্ত হয়ে ধৈর্য নিয়ে বসে রইল ও। প্রায় 10 মিনিট পর পূর্ণ ওর দেখা মিলল, একদম ফর্মাল পোশাকে। এসেই ফাইলগুলো টেবিলে রাখলো। ফাহিম সাহেব, চা কফি অর্ডার দেননি কেন? ফাহিনের জবাবটি যেন তৈরি ছিল। ও বলল, যদি না আসতেন। পূর্ণ কথা বলল না। ফাহিন এবার কফির অর্ডার করলো। কফি আসা অবধি পূর্ণ কোনো কথা বলল না। বাইরে মৃদুমন্দ হাওয়া চলছে। কফি এলো, সেটা এগিয়ে দিয়ে পূর্ণ বলল, ভাবির মেয়েকে দেখতে যাবেন না? ফাহিন তখনও মৌন। পূর্ণ পুনরায় শুধালো, কোনো এক সময় দেখে নেব। কেন? কাল গেলে কি হবে? ফাহিন দীর্ঘশ্বাস ফেলে পূর্ণ বলে, এখনো তাকে মনে পড়ে? মনে পড়াটা স্বাভাবিক নয় কি? অথচ আপনি কি জানেন ভাবি সবকিছু ভুলে বসেছে? ফাহিন হাসলো। পূর্ণের মুখটা শক্ত হলো। এভাবে হাসলেন কেন? তার জীবনে সেরা মানুষ রয়েছে, ভুলে যাওয়া কি স্বাভাবিক নয়? আপনার জীবনে কেউ নেই? ফাহিন সহসে উত্তর দিল না, একটু সময় নিয়ে বলল, না, কেউ নেই। কখনো চেষ্টা করেননি? না, কেন? ইচ্ছে হয়নি। এবার থেকে ইচ্ছে হওয়ার ব্যবস্থা করুন। ফাহিন নির্বিকার ভাবে বসে থাকে। পূর্ণ ফাইল ঘেটে সমস্যাগুলো বের করে। ফাহিন সময় নিয়ে সেসব বুঝিয়ে দেয়। তারপর আলোচনা করে কিভাবে বিজনেস গ্রো করানো যায়। দুজনের কথা শেষ হতে হতে রাত 9টা বেজে যায়। বাইরে তখন ভীষণ বৃষ্টি, ঝড়ো হাওয়া চলে। পূর্ণ টাইম দেখে বলে, অনেকটা রাত হয়ে গেছে, সামনে এগিয়ে যাই, চলেন। এই বৃষ্টিতে? ছাতা আছে। পূর্ণ ব্যাগ থেকে ছাতা বের করে। ফাহিন বলে, আপনি তাহলে যান। কেন, আপনি যাবেন না? একটা ছাতা। তাতে কি আমাকে মোটা মনে হচ্ছে? ছাতাটা ধরুন তো। ছেলেটার হাতে ছাতা ধরিয়ে দেয় পূর্ণ। তারপর ওরা চলতে থাকে। দুজন ব্যক্তি এক ছাতার নিচে। হালকা হাওয়ায় মোহ ছড়াচ্ছে। পূর্ণের বাড়ি বেশ দূরে নয়, কাছেই আছে। ওরা পৌঁছে যায় পায়ে হেঁটেই। পূর্ণ বলে, ছাতাটা নিয়ে যান, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। আশেপাশে গাড়ি পাবেন বলে মনে হয় না, সামনে এগিয়ে দেখুন। মাথা নাড়িয়ে চলে যায় ফাহিন, কোনো বাক্যই বলে না। সেদিকে তাকিয়ে পূর্ণ হতাশ হয়। রাতে এক প্রকার ছেলেটাকে কল করে, রিসিভও হয়। পূর্ণ বলে, আপনি ভীষণ দায়িত্বহীন ফাহিম সাহেব। ফাহিন সহসাই বাক্যটি ধরতে পারে না। পূর্ণ বলে, পৌঁছালেন কি না একটিবার তো জানালেন না। ফাহিন মৃদু সুরে বলল। দুঃখিত। পূর্ণ হতাশ হয়। তারপর বলে, আপনাকে বলে লাভ নেই, রাখলাম আমি। ফাহিন এবারও কিছু বলল না। মেয়েটার ভেতরে অভিমান জাগে। এত মেপে কথা বলে কেন এই ছেলে? ওর বুক ভারী হয়। আকাশে বিদ্যুৎ চমকায়, ফের বৃষ্টি নামে। পূর্ণ একটুখানি অভিমানটা এবার ভাঙে। জানালার পাশে বসে ও মেসেজ লিখে, ফাহিম সাহেব, আপনাকে আমার ভীষণ মনে পড়ে।
মেসেজে পাঠিয়ে পূর্ণ অপেক্ষা করতে থাকে, রিপ্লাইয়ের অপেক্ষা। কে জানে লোকটা থেকে কি জবাব আসে।